মহিলাদের গলার কণ্ঠটাও পর্দা। আল্লাহ রসুল বলেছেন কণ্ঠকে তোমরা সংযত করো। ওই জন্য মহিলারা কোরআন পড়লে আস্তে পড়তে হয়, নামাজ পড়লে আস্তে পড়তে হয়। এখন মহিলাদের নিয়ে ওয়াজ করানো হচ্ছে, বলুন না নাউজুবিল্লাহ। মহিলাদের নিয়ে সব গজল কেরাত পড়ানো হচ্ছে, হুজুররাই স্টেজে বসিয়ে মহিলাদের নিয়ে কত কি করছে, একবার বলুন না নাউজুবিল্লাহ। চলবে না, হারাম হারামই থাকবে। করে ফেলেছি, ভুল হয়েছে, ক্ষমা চাইছি আল্লাহর কাছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হারাম হারামই থাকবে। থাকবে কি থাকবে না? যদি কেউ ঠেলে হালাল করার চেষ্টা করে, জানবেন আপনার ঈমান লোটার চেষ্টা করছে। আল্লামা হুজুরের থেকে বড় জ্ঞানী হওয়ার ভাব দেখাচ্ছ, খুব বেশি দিন নয় ধরা পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, বান্দা মনে রাখো, লা তাজিদু লা তাজআলু দুআ আর-রাসূলি কাদুআ ইবাদুকুম বাদা। ও আল্লাহর মাহবুব বান্দা বান্দিগণ, আমার নবীর উপরে বেয়াদবি, আল্লাহর হাবিবের শানে ছোট করা নানা জীবনে কখনো বরদাস্ত করে নেবেন না। আল্লাহর হাবিবের শান নিয়ে বিন্দুমাত্র ত্রুটি হলে প্রতিবাদ করুন, প্রতিবাদের আওয়াজ শুনুন, প্রতিবাদের আওয়াজ শুনুন। আমি আয়াতের ব্যাখ্যা দেওয়ার আগে একটি ঘটনা আপনাকে শোনাই, মনে রাখুন। অসংখ্য বিষয় রয়েছে, কিন্তু কমিটি একটা আবেদন আমাকে করেছে, আমি সেটাকে মাথায় রেখে আলোচনা রাখছি। নওজোয়ানেরা, যুবকেরা, মনে রেখে দিন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে যত মুজাদ্দিদ পাঠিয়েছেন, প্রথম মুজাদ্দিদ হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছিলেন হযরতে ওমর বিন আব্দুল আজিজ কি। হযরতে ওমর বিন আব্দুল আজিজ হলেন, তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি মেয়ের ঘরের সন্তান, মেয়ের ঘরের ছেলে। ও নওজোয়ানেরা, শুনে রেখে দাও না বাবারা, মেয়ের ঘরের সন্তান। আল্লাহ পাক তাকে প্রথম মুজাদ্দিদ বানিয়েছেন ওমর বিন আব্দুল আজিজ। মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যুকালে সন্তানদেরকে ডাকলেন, ও আমার সন্তানেরা, তোমরা আমার কাছে এসো না বাবা, এসো না। সকল ছেলেদেরকে ডেকে নিয়ে, সকল ছেলেদেরকে ডেকে নিয়ে তিনি বললেন, বাবারা, আমি তোমাদের কাছে কিছু ওসিয়াত আর কিছু নসিহাত করে যাব বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আহা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জি জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপজি আমার এই কথাটা একটু মন খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি সন্তানদের ডেকে বললেন, বাবারা বাবারা বাবারা, ও আমার ছেলেরা, কিছু ওসিয়াত কিছু নসিহাত করে গেলাম বাবা। সেটা কি জানো? আমার ওসিয়াত হলো, আমার রাখা রয়েছে আমার নবী পাকের কেশ মোবারকের একটি কেশ মোবারক রাখা আছে, আমার কাছে রাখা রয়েছে নোক মোবারকের একটি নোক রাখা আছে বাবা। আমার ইন্তেকালের পরে আমার জানাজা যখন আমার কাফন পরিয়ে দেবে, জানাজা পড়াবার আগে আমার কাফনের ভিতরে আল্লাহর হাবিবের ওই কেশ মোবারক, আমার রাসূলের কেশ মোবারকটা নিয়ে, নোক মোবারকটা নিয়ে আমার কাফনের মধ্যে রেখে দেবে, আমাকে ওই অবস্থায় কবরে পাঠিয়ে দেবে, কবরে দাফন করে দেবে। আব্বাজানকে জিজ্ঞাসা করেছিলেন সন্তানেরা, ও আব্বাজান, আল্লাহ পাক আপনাকে মুজাদ্দিদ বানিয়েছেন, আপনি জামানার মুজাদ্দিদ, আপনি এমন কেন কথা বলেন? বললেন, বাবারা বাবারা, জেনে রেখে দাও না বাবা, আমার ওই কেশ মোবারক, আমার রাসূলের কেশ মোবারক যদি আমার কাফনের মধ্যে দিয়ে দাও, আমার জীবনের কোন আমল কবুল হয়েছে আমি জানি না। আমার কবর দেখে বড় ভয় লাগে। কবর প্রথম মঞ্জিল, যে কবরে পার হয়ে যেতে পারবে, সর্ব জায়গায় আল্লাহ পাক থেকে পার করে দেবেন। আমার নবী পাকের এই নখ মোবারকের ওসিলা করে আল্লাহ পাক, আমার বিশ্বাস, কবরে আল্লাহ আমার আযাব দেবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কেশ মোবারকের, একটু চুল মোবারকের এত ইজ্জত, এত সম্মান। আপনাদের যদি বলে
এখানে যারা বসে রয়েছেন আপনাদের যদি বলি, এই কারোর আব্বা মেথরের কাজ করে করতো আগে, তো যদি বলে এই মেথরের বাচ্চা, এমন ডাকলে কষ্ট হবে না? হবে না? বলেন না, বলেন না, বলেন। যদি কারোর বলে এই মুটের বাচ্চা, মানে কারোর আব্বা মুটেগিরি করেছে, লোকের মাল বয়াবই করেছে, তো বলে এই মুটের বাচ্চা শো, কষ্ট হবে না? হবে না? এই রাখালের বাচ্চা, কষ্ট হবে না? হবে না? আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়া বড় কষ্ট, এর থেকে বড় জুলুম আর কিছু হতে পারে না। লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদের প্রতি লানত করেছেন। আল্লাহ তাই বললেন যে আমি লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বা'দুকুম বা'দা, তোমরা রাসূলকে যখন কোনো প্রয়োজনে আহ্বান করবে, কোনো প্রয়োজনে যখন আহ্বান করবে, এমন ভাষা আহ্বান করো না যে ভাষায় আমার নবী পাকের সম্মানহানি হয়। তোমরা এমন ভাষায় ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছে। তুমি বলছো, তুমি জ্ঞান দিচ্ছ সমাজে, তোমার জ্ঞান কে নেবে? কে নেবে? মক্কার মানুষেরা, মদিনার সাহাবীরা আমার রাসূলুল্লাহকে রাইনা বলতেন, আল্লাহর হাবিবকে রাইনা বলে ডাকতেন। ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দেখুন, আমাদের দিকে দেখুন, এর অর্থ হলো এদিকে দেখুন। আল্লাহ পাকের হাবিব এক সময় আমার নবী পাকের এই রাইনা বলে ডাকাটা আল্লাহ পাকের পছন্দ হলো না। আল্লাহ পাকের কেন পছন্দ হলো না জানেন? ইহুদিরা, ইহুদি খ্রিস্টানেরা, তারা হিব্রু ভাষায় রাইনা, রাইনা রয়ের পর আইনের পরে যদি ইয়া যুক্ত করে দেওয়া হয়, রাইনা যদি একটু টান দেওয়া হয়, তাদের ভাষায় ওই রাখাল এদিকে দেখ, এই রাখাল, এই রকম অর্থ এসে যাবে। সাহাবায়ে কেরামেরা তানারা ভালো মনে ডাকতেন, আমাদের দিকে দেখুন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইহুদিরা এই ডাকটা তারা সুবিধা নিতে লাগলো। ইহুদিরা তারা বলতো বেশ তো ভালোই, বেশ তো ভালোই। সাধারণ গ্রাম্য সাহাবীরা, সাধারণ গ্রাম্য নবীর উম্মতেরা, তারা তো রাইনা বলবে, তার মানে ওই রাখাল বলে ডাকবে। তারা মনে মনে খুব আনন্দ পেতে লাগলো। আল্লাহ নবী এই কষ্টদায়ক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মনের খবর, ইহুদিদের মনের খবর বুঝতে পারলেন। আল্লাহ পাক ওদের চক্রান্তকে বুঝতে পেরে আল্লাহ রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার সাহাবীদেরকে মানা করে দাও। তোমার সাহাবীরা ভালো মনে তোমাকে রাইনা বলে ডাকতো, কিন্তু না 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 না, ওই রাইনা কথার অর্থটা খারাপ নয়। আমাদের দিকে একটু তাকান ইয়া রাসূলুল্লাহ, এদিকে একটু ঘোরেন। কথার অর্থটা খারাপ নয়, কিন্তু ওর অর্থটা ইহুদিরা খারাপ ভাবে নেয়, ওরা ওটাকে অন্যভাবে নেয়, মনের ভিতরে অন্য চিন্তা করে নিয়েছে। আমি আল্লাহ পাক তাই বলছি, ও আমার হাবিব, তোমার সাহাবীদেরকে বলো উনজুরুনা কুল উনজুরুনা, না না এই কথা বলে যেন না ডাকে, তারা যেন ডাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যেন ডাকে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সামান্য ডাকটা সঠিক, কিন্তু এই ডাকের ভিতরে ঠাট্টা বিদ্রুপ এসে গেছে বলে, ঠাট্টা বিদ্রুপ এসে গেছে বলে আল্লাহ সেটাকে বলতে মানা করলেন। তো সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। সেই রসুলের প্রেম ভালোবাসা আমাদের আছে না নাই? সকলে উচ্চ কণ্ঠে বলুন, আছে না নাই? আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে আমাদের জীবন তৈরি করার আল্লাহ তৌফিক দেন। বলতে বলতে 10টা বেজে গেল। ভাইদের অনুরোধ, আমার সেই রসুলের মহাব্বতে মাহফিলের জন্যে আমি আপনাদের কাছে ক্ষণিক সময় একটুখানি, জি আমার রসুলের মহাব্বতের জন্যে, আল্লাহর হাবিবকে যারা মহাব্বত করেন, যে আমার রসুলুল্লাহর জন্য জীবন দিয়েছিলেন সাহাবীরা, আমরা আজকের একটু সম্পদ দিয়ে ভালোবাসা দেখাবো। কে আছেন এই ইসালের সওয়াবের জন্যে, মাহফিলের জন্যে, আগামী বছর মাহফিলের জন্যে কে এমন ভাই আছেন বলেন? মসজিদে কাজের জন্যেও, আগামী বছরে মাহফিলের জন্যেও, জি দুটো যার জানিয়ে আগামী বছরে মাহফিলের জন্যে কে আছেন একজন বলেন যে আমি ইনশাল্লাহ 1000 টাকা দেবো আমার বাপজিরা, আমার নবীর নামে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর।
কি নাম বাবজি? একটু নামটা আওয়াজে বলেন। হ্যাঁ, গোলাম রসুল। নবীর গোলাম করে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাজিরে দেওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার গোলাম রসুল ভাই, আমার নবীর গোলাম, আল্লাহ খাস করে কবুল করুন। আল্লাহ তার দানকে কবুল করুন। 1000 টাকা দিয়েছেন আল্লাহ। দানের বিনিময় মাই মুরব্বিয়ার আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছেন, কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ যারা হায়াতে আছেন, হায়াত কিসমতকে বানিয়ে দিন। খাস করে গোলাম রসুল ভাইকে আল্লাহ আমার নবী দিদারে মদিনা, দিদারে কাবা, দিদারে মদিনা, নবী পাকের দিদার শয়নে স্বপনে আল্লাহ নসিব করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে কে আছে? আলহামদুলিল্লাহ হাজী সাহেব, হাজী আব্দুল ওয়াহাব সাহেব, জনাব হাজী আব্দুল ওয়াহাব সাহেব 1000 টাকা দেবেন। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ হাজী সাহেব বাবু 1000 টাকা নিয়ত করেছেন। আল্লাহ গো আমার নবীর দিদার তুমি নসিব করে দিও। আল্লাহ নগদ দিয়েছে, আল্লাহ নগদ দিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ যারা আজকে দেবেন, যারা নগদে এবং না থাকলে বাকিতে রাখাবেন, আল্লাহ তাদের প্রত্যেকের দানকে কবুল ও মনসুর করে নিও। আল্লাহ খাস করে আল্লাহ দানিদের তোমার কাবা আমার নবী রওজার কাছে দাঁড়িয়ে সালাম দেওয়ার মতো সুযোগ করে দেবেন, বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহ হাজী সাহেব বাবু 1000 টাকা দিলেন। আব্বা মা মুয়াজ্জিন হোসেন 1000 টাকা, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ আবার মুয়াজ্জিন সাহেব 1000 টাকা দিলেন। আব্বা মা মুরব্বী, দাদু দাদি, নানা নানি, আল্লাহ কবরবাসী যারা হয়েছেন তাদের কবরটাকে নূরে বনবার করে দিন। আল্লাহ খাস করে তাদের কবরে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। জান্নাতের আল্লাহ সুগন্ধিময় খাবার আল্লাহ নসিব করে দিন, বলুন আমিন। আল্লাহ তোমার কাবার মেহমান করে দিন। আল্লাহ আমার নবীর দিদার নসিব করে দাও, বলুন আমিন। নারে তাকবীর। কে আছেন বলেন? 5 নম্বর 1000। 500 আব্বাজি 500। কি নাম চাচা জানেন? দারবক্সু, তাই তো? আল্লাহ দারবক্সু সাহেব 500 টাকা বলেছেন। আল্লাহ দেন কবুল করুন। আল্লাহ তার হায়াতে জিন্দেগিতে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ হায়াত কিসমতকে বানিয়ে দিন। আব্বা মা, দাদু দাদি, নানা নানি, পরিবারের আত্মীয় স্বজন আল্লাহ যারা চলে গেছেন, কবরে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ দিদারে কাবা মদিনা নসিব করুন। খাস করে আমার নবী পাকের দিদার শয়নে আব্দুল আলিম দফাদার 1000 টাকা, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন উচ্চ কণ্ঠে মারহাবা। নারে তাকবীর। আল্লাহ আব্দুল আলিম দফাদার ভাই আমার 1000 টাকা দিলেন। আল্লাহ তুমি সবারই নাম জানো, আল্লাহ সবারই অর্থ দিয়েছো। আজ সোনা নবীর মহাব্বতে কারা কারা দিচ্ছেন আল্লাহ তাদের দেখতে পাবে তুমি। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের অভাব দাওনি। আল্লাহ আজকের সারিবদ্ধ লিস্টি তালিকায় যত নাম উঠবে, আল্লাহ শহীদুল মন্ডল 500 টাকা আব্বা মায়ের নামে দিলেন। শহীদুল মন্ডল আব্বা মায়ের নামে, আল্লাহ এই দানকে কবুল করুন। জাকির হোসেন, আলহাজ জাকির হোসেন সাহেব 500 টাকা, শহীদুল ভাই 500 টাকা, আল্লাহ অনেক ভাই 500 টাকা দিয়েছেন। আর রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এ দানের বিনিময় মুরব্বিদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। কেউ নানা নানি, দাদু দাদি, আল্লাহ ভাই মুরব্বি, তাদের কবরটাকে নূরে বড় গুলজার করে দিন, বলুন আমিন। রুহুল আমিন ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। রুহুল আমিন দফাদার 1000 টাকা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ মায় মুরব্বিয়ান জান্নাতি বলুন আল্লাহুম্মা আমিন। এ দানের বিনিময়
আল্লাহ খাস করে রুহুল আমিন দফাদার ভাইয়ের আল্লাহ প্রত্যেকটা দানি ভাইয়ের আল্লাহ জীবনে অভাব দিও না, সোনার সংসার বানিয়ে দাও। আমার নবীর মুহাব্বতের মানুষ হিসাবে আমার সোনার নবীর রওজা জিয়ে সালাম দেওয়ার সুযোগ করে দাও, বলো না আমিন। হাফিজুল ভাই আমার 500 টাকা, হাফিজুল দফাদার, তাই তো, হাফিজুল দফাদার ভাই আমার 500 টাকা। আপনারা কি শুনতে পান না? ও মায়েরা বোনেরা, কাকড়াসুতির মায়েরা বোনেরা, আপনারা কি আমার নবী পাকের ভালোবাসেন না? আমার নবী দিদার কি নসিবে আপনাদের কি প্রয়োজন নাই? নবীর দরবারে যাওয়ার মতো কি শখ হয় না? আজ মাহফিলে বলুন সিদ্দিক হাজী সাহেব 1000 টাকা জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আমার সিদ্দিক হাজী সাহেব বাবাজি আল্লাহর কাবা গিয়েছেন, আবারও তার পরিবারের সকলকে নিয়ে আমার নবীর দরবারে গিয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিন, বলুন আমিন। আল্লাহ জীবনে হায়াত কিসমত বানিয়ে দিন। রবিউল দফাদার 1500 টাকা জোরে বলেন মারহাবা, একটু আওয়াজ দিয়ে চিল্লে বলেন না মারহাবা, নারে তাকবীর। মেটোপাড়া দার বক্স সাহেব 2000 টাকা দেবেন, জোরে বলেন আওয়াজে মারহাবা। মেটোপাড়া দার বক্স সাহেব 2000 টাকা জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ হায়াত কিসমতকে বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ব্যবসা বাণিজ্য আল্লাহ দানীদেরকে বাড়িয়ে দিন, বলুন আমিন। আল্লাহ বাড়িতে আল্লাহ রুজি রোজগারে বরকত দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ কমিটির ভাইরা, ও কমিটির ভাইরা, আল্লাহর রাস্তে মহিলাদের কাছে একটু যান, একজন অল্প বয়সী ছেলে একজন যান। আমার মায়েরা কে কি বলে দেখুন, আল্লাহ নবীর মহব্বতে আমার মায়েরা আপনারা চাল দিন 1 মণ, আপনারা তেল দিন, আপনারা কেউ বলুন 20 কেজি গোশত তাবারুকের জন্য দেবেন, কেউ পেঁয়াজ দেবেন, কেউ আলু দেবেন, কেউ মসজিদের জন্য আপনারা দেবেন। আল্লাহর রাস্তে বলুন, আমার নবীর মহব্বতে বলুন, যে যেমনটি পারে বলুন। 2000 টাকা আমার এক ভাই বললেন, কেউ কে এর উপরে নাই, নবীর ভালোবাসার কোনো মানুষ নাই। এখানে কি বলতে পারেন ও যুবক, আমি আমার নবীর মহব্বতেই 2500 টাকা দেব, আমার নবীর ভালোবাসা আমি 3000 টাকা দেব। আল্লাহ দার বক্স সাহেব 500 টাকা আবারও নগদে আলাদা দিয়েছেন, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। 2000 টাকা ওটা দেবেন, ফের আবার 500 টাকা নগদে দিয়ে। আল্লাহ গো, খাস করে আল্লাহ দোয়া চাই, ও রব্বুল আলামিন দোয়া চাই, আল্লাহ রব্বুল আলামিন আমার দার বক্স ভাইয়ের আল্লাহ দিলকে আরো বড় করে দিন। আল্লাহ খাস করে আমার নবীর দিদার পাইয়ে দিন। আব্বা আম্মা হায়াতে যারা আছেন, হায়াত কিসমতকে বাড়িয়ে দিন। আল্লাহ যা যে মুরব্বীরা কবরবাসী হয়ে গেছেন, তার মুরব্বীদের কবরে জান্নাতি সুগন্ধিময় খানা নসিব করুন। আল্লাহ জান্নাতটাকে আল্লাহ নূরে গুলজার করে দিন, আল্লাহ কবরকে নূরে গুলজার করে দিন, আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। 1000 করে, 2000 করে, 3000 করে কে আছেন বাবাজি বলুন। ও নওজওয়ানেরা, যুবকেরা, অনেক টাকা চলে যাবে অনেক দিকে। আল্লাহ পাকে আল্লাহ আমার এক ভাই নাম বললেনি, 2000 টাকা নগদে গোপনে দিলেন, একবার জোরে বলেন মারহাবা। বেনামি আল্লাহ তোমার দরবারে সব নাম লেখা আছে গো আল্লাহ। ও মালিক আল্লাহ, তুমি তো জানো আল্লাহ আমরা অন্যায় করি, অপরাধ করি, কিন্তু তোমার হাবিবের মহব্বতে যারা দান করে, আল্লাহ হাবিবকে বড় ভালোবাসে গো আল্লাহ। তুমি তাদেরকে ভালোবেসে জীবনের গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের হায়াত কিসমতকে বানিয়ে দাও, রোগ শোক নিরাময় করে দাও আল্লাহ। খুশিতে দুনিয়াতে থাকার তৌফিক দিন, আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু।
আব্দুল মান্নান সাহেব 500 টাকা নগদে দিলেন, আল্লাহ দান কবুল করুন, মায় মুরব্বিয়ানকে কবুল করুন, আল্লাহ মান্নান ভাইয়ের মনের আশাকে পূরণ করুন। খাস করে নবীর দিদার, আল্লাহ আমার নবীর দরবারে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিন। আল্লাহ আবার মায়েদের ও আমার আম্মা জানেরা আল্লাহর পক্ষ থেকে আরো বেড়ে যাবে। এমনি তো সরকারি পক্ষ থেকে ভান্ডার 500 থেকে 1000 করেছে, ঠিক কিনা? হ্যাঁ, বাজার গরম, এবারে চুড়ি, এবারে সব সাজাগুজো, ওই আপনার সব নাকে দেওয়া, তারপর ঠোঁটে দেওয়া, চোখি লাগানো, সব ওই নখ পালিশ টোক পালিশ সব কিনবে, বলো ব্যাপকভাবে কিনবে। এতদিন আপনারা দেননি টাকা, ভালো করে কিনতে পারিনি, ওইগুলো লাগায় সব বিয়ে বাড়ি যাওয়ার সময় লাগায়, এমনি লাগায় না। বিয়ে বাড়ি যাওয়ার সময় দেখবেন কি সুন্দর করে চোখে নখ পালিশ দিছে, চোখে দেয় তো, ওটা কি? হ্যাঁ, চিন্তা করছে চোখে কি নখ পালিশ দেয়, চিন্তায় পড়ে গেছে আমার বাপ। আরে চোখে যেটা দেয় ওই ঠোঁট পালিশটা চোখে দেয়। এবার হয়েছে তো, নখে দেয় পালিশ, ঠোঁটে দেয়, হিসেবে দেখবেন সব লাল নীল হলুদ সব চিকচিক চিকচিক করে। স্বামীর সামনে কোনোদিন এরকম শখ করে সেজে গুজে ঘুরেছে দেখেছে? হ্যাঁ, হ্যাঁ গো, বিয়ে বাড়ি 7 গ্রামের ছেলেরা আসবে, ওরা সব পকেট মারার ধান্দায় ঘুরে, আর তাদেরকে মুখ দেখানোর জন্য মুখে চিকচিকে লাগিয়ে গেছে। বলেন, দুটো সন্তান হয়ে গেল, বিয়ে হয়ে গেল 3 বছর 4 বছর, এখনো কিসের শখ গো তোমার? পর্দা করলে না, তুমি বেপর্দা হয়ে বসেছো, কত বড় বেয়াদবি। আমার আম্মা জানেরা, সোনার মায়েরা, এখানকার মায়েরা ভালো, আমার মায়েদের বলছি তোমাদের জন্য দোয়া করবো, স্বামীরা জীবনে আর তোমাদের মারবে না, স্বামীরা জীবনে আর বড় কথা বলবে না, স্বামীরা আর গালি দেবে না, স্বামীরা সব ভালো রোজগারই হবে। দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব যেন এই যে ভান্ডার, এই যে কিসের ভান্ডার, বেশ একটা ভালো নূর মোহাম্মদ মন্ডল 1 টিন তেল দেবে আপনাদের সব গায়ে মাখার জন্য, ঠিক আছে তো নাকি? নূর মোহাম্মদ মন্ডল ভাই 1 টিন তেল দেবেন, একবার জোরে বলেন মারহাবা। মানে ইসালের সবের দিন এসে সবে মাথায় লাগাবেন নাকি? তাহলে চালটা দেবে, দিতে হবে তো, তারপরে তেল কাজে লাগবে তো। তেলটা কখন লাগবে? রান্না বান্না করার সময়। তো চাল আসলো না, আলু আসলো না, গোশ আসলো না, তেল নিয়ে কোথায় দেবো? এখন তেল থাক বসানো ওইভাবে। নূর মোহাম্মদ ভাই আমার নবীর মেহমানদের জন্য তেলের ব্যবস্থা করেছেন। কে আছেন? 1 মণ চাল দেবেন, বা 25 কেজির যে বস্তা আছে এখন কিনতে পাওয়া যায়, 1 বস্তা চাল দেবেন। কে আছেন বলে? 25 কেজি চালের বস্তা কে আছেন? 1 বস্তা দেবেন। আমার আম্মা জিনা কে আছেন বলুন? 1 বস্তা চাল দেবেন, 1000 টাকা দেবেন, 2000 টাকা দেবেন, 500 টাকা নাম রাখাবেন। ও আম্মা জানেন, আপনাদের সন্তানদেরকে আল্লাহ পাক কবুল করে নেবেন। আম্মা জান খাদিজার মতো, আম্মা মায়ের মতো সম্মান বাড়িয়ে দেবেন, আম্মা ফাতেমার মতো মায়ের মতো ইজ্জত বাড়িয়ে দেবেন। কে আছেন আমার বাবাজিদের ভিতরে, কে আছেন যুবকদের ভিতরে 25 কেজি চাল নাম লেখাবেন। রমিসা বিবি নদীর দ্বার পাড়া আমার এক বোন 500 টাকা নগদে দিলেন। আল্লাহ এ দানকে কবুল করুন, আমার মায়েদের দান। আল্লাহ রমিসা মায়ের 500 টাকার বিনিময় তার মুরব্বীরা যারা কবরে চলে গেছেন তাদের কবরে গোলাপ ফুলের বাগান, আল্লাহ কবরটাকে নূরে গুলজার করে দিন। আল্লাহ খাস করে কবরে কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া করে দিন। খাস করে আমার ওই মায়ের যা আল্লাহ আমার সোনা নবী দিদার, আল্লাহ মক্কাতুল মুআজ্জামা মদিনার জমিনে গিয়ে নবীর দরবারে সালামের সুযোগ করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। শাকিলা বিবি বিধবা, স্বামী নাই গো, আল্লাহ 500 টাকা দিলেন। তার স্বামী স্ত্রী একসাথে, আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানিয়ে দিও, আল্লাহ জান্নাতের বাসিন্দা বানিয়ে দিও, আল্লাহ তার স্বামীর কবরটাকে নূরময় করে দাও, নূরে গুলজার করে দাও। আল্লাহ শাকিলা মায়ের স্বামীকে আল্লাহ পাক জান্নাতি খানা নসিব করো। 1 মণ চাল বা 25 কেজি চাল এতগুলো মানুষের মাঝে করো। যে কোনো হালতে সে কাফের হবে, তাকে কলেমায় রদ্দ কবর পড়তে হবে। তার মানে তার বউ তালাক হয়ে গেছে, ও যত সন্তানাদি হবে
সব কিন্তু বউ তালাকের পরে যা হয় তাই। অন্যর পিছনে নামাজ পড়া হারাম হবে, নামাজ পড়া যাবে না, নামাজ হবে না, ওয়াজ নসিহত শোনা যাবে না। মনে রাখবেন বক্তা সাহেব বার হয়েছে আবার এই কথা, সেটাকে বহু ওলামারা প্রতিবাদ করাতে সেই বক্তা সাহেব আবার বলছেন আমি ওটা বলেছি। আমাদের এক মুফতি সাহেব, সানডে মুফতি সাহেব, তিনি বলছেন যে না ওতে অসুবিধে নেই, এই ভাষাতে অসুবিধে নেই, মানে দ্বিতীয়বার আবার বলছেন যে অসুবিধে নেই। আরে জবানে স্লিপ কি অনেক কথা অনেক সময় বার হয়ে যায়, তারপরে তওবা করলে তো সেটা ছোট হওয়ার কিছু নেই। বলার পরেও এত বড় শান মানের খেলাফের পরেও আবার বলছে না ওটা অসুবিধে নেই। বলুন না নাউজুবিল্লাহ। ইস আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক মাফ করুন। জি তাফসিরে বসিরাট আল্লামা হুজুর তিনি আম্মা পাড়ার তাফসিরে লিখেছেন, কি লিখেছেন? আল্লাহর হাবিব দয়া নবীর একটি নখ মোবারক, আল্লাহর হাবিব দয়া নবী বিশ্ব নবীর তানার কেশ মোবারক একটি চুল মোবারকের অংশ নিয়ে কেউ যদি কোনো রকম কোনো মন্তব্য করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার শাস্তি নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রেগে যান, আল্লাহ লানত তার উপরে বর্ষণ হয়। আমার আল্লাহ পাকের নবী দয়া নবীর কেশ মোবারক নিয়ে কোনো রকম মন্তব্য যদি করে, জামা মোবারক জুব্বা মোবারক যদি বলে, কেউ যদি বলে জুব্বা মোবারকটা একটু কালো হয়ে গেছে, বসিরাট আল্লামা হুজুর লিখেছেন আমার হাবিবের সামনে এতটুকু মন্তব্য করাতে ওই মানুষটা মুহূর্তের ভিতরে বেঈমান কাফের হয়ে যাবে। সতর্ক, বাংলার যুবকদের বলছি সতর্ক হয়ে যাও। ঈমান হারাবার জন্য ঈমান লুটে নেওয়ার প্রতিযোগিতা শুরু করেছে, ঈমান লুটার প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। কত ভাবে ঈমান লুটা যায়। মনে রাখবেন আল্লাহর একটি ফরজে আইনেরা নস্যাৎ করার জন্য সব বেড়ো বেড়ো দলিল এনে ফরজে আইনটাকেও একেবারে না মানার একটা বাচ্চা সমাজে দিয়ে দিয়েছে। পর্দা নামক ফরজে আইন আল্লামা হুজুর বসিরাট হুজুর আল্লামা হুজুর লিখেছেন ইসলাম ও পর্দা কেতাবে কোন রকম ভাবে মহিলাদের পর পুরুষের সামনে তাদের গলার আওয়াজ শোনানো যাবে না। কোরআনে স্পষ্ট আয়াত এসেছে, অসংখ্য আয়াত, আমি সেদিকে যাব না। আমার শুধু বক্তব্য মুজাদ্দিদে জামান 4 নম্বর ওসিয়াতে বলেছেন মহিলাদের শিক্ষাদান কালেও পর্দা করতে হবে। একবার জোরে বলা না সুবহানাল্লাহ। মহরম ব্যক্তি দ্বারা শেখাতে হবে, গায়ের মহরম ব্যক্তি দ্বারা শেখালে হবে না। যাদের সাথে বিয়ে দেওয়া হয় সাবালিকা হয়ে যাওয়ার পরে গায়ের মহরম ব্যক্তির কাছে শেখানো যাবে না। জিনার গুনাহ হবে, পাপ হবে, দায়ুস হয়ে যাবে। যদি তুমি না মানো, অস্বীকার করো, বেঈমান হয়ে যাবে। এই কথাটা আমি বলিনি, দাদা হুজুর পীর কেবলা ওসিয়াতে 4 নম্বরে বলেছেন। তারা একটা ভুল কারো না কারো হয়ে যেতে পারে। গ্রামে সব লোক যদি সুদখোর হয়ে যায়, বলেন তো এই যুবক, সব লোক যদি সুদখোর হয়ে যায়, 1000-এর ভিতরে 999 জন সুদখোর হয়ে গেছে যদি হয়, উদাহরণ হিসাবে বলছি, তাহলে কি সুদ হারামটা হালাল হয়ে যাবে? সুদ জায়েজ হয়ে যাবে? সুদ হারাম না হালাল একটু বলুন না। হারাম তো 999 জন সুদের সাথে জড়িয়ে গেছে, এবার তো হালাল হয়ে যাবে না? কি গা হবে না? হবে না? সবাই খাচ্ছে মানে হালাল হয়ে যাবে? আমার এক চাচা যান, কেউ হজ করে এসছেন নাকি, বলছে সব সুদ খাচ্ছে তার মানে সব হালাল হয়ে যাবে। হ্যাঁ না, কখনো যদি হারামটাকে কেউ হালাল বলে জানে, হারামটাকে কেউ হালাল বলে করলে ফতোয়া এসেছে সে বেঈমান হয়ে যাবে। আর হারামকে হারাম বলে করলে, হারাম মনে করে করলে সে কবিরা গুনাহ করলো। কবিরা গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করলে মাফ হয়ে যাবে, কিন্তু বেঈমান হলে কি হবে? হারামকে হালাল জানা যাবে না, হারাম হারামই থাকবে। সব মানুষ যদি বেনামাজি হয়ে যায় তাহলে কি নামাজ মাফ হয়ে যাবে? কখনো মাফ হবে না। নামাজ ফরজ ফরজই থাকবে। কি থাকবে? কি থাকবে না? ফরজ ফরজই থাকবে। তুমি পড়ো চাই না পড়ো, তো আল্লাহর বিধান যেটা বিধানই থাকবে। আল্লাহ বলেছেন
অকুল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন, ওগো নারীরা তোমরা পুরুষের দিকে তাকাবে না, এটা তোমাদের হারাম করেছি, জমিনের দিকে চোখ নামিয়ে নাও। পুরুষদের বললেন তোমরা মহিলাদের দিকে তাকাবে না, যদি পড়ে যায় চোখে সঙ্গে সঙ্গে মাথা নিচু নামিয়ে দাও, না হলে গুনাহ হবে, গুনাহে কবিরা হবে। শুধু একটা বিষয় নয়,